আর আরো একটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম আছে কি, মনে করেন নরমাল পদ্ধতি সার্চ বা এই জাতীয় ভাবে লিড কালেক্ট করা যায়, যেটা আপনাদের কাছে একটু কেমন মনে হইলেও কিন্তু জিনিসটা দরকার আছে। কারণ হচ্ছে কি, আমি সব সফটওয়্যার দিয়ে কিন্তু আবার সবকিছু পাওয়া যায় না। ট্র্যাডিশনাল ভাবে নিজের মতো করে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন সেটাই ভালো। মানে রো জিনিসটা মানে কি, মনে করেন একরকম আছে না, আমি অঙ্ক মুখস্থ করলাম, হয়তো মুখস্থ করে করে পরীক্ষায় পাশ করা যায়, আবার অনেক আছে একদম ছোট থেকে বেসিক নিয়ম শিখে শিখে ম্যাথে খুব ভালো মার্ক পাওয়া যায়। তো আমরা এখন আমি যদি মনে করেন কি প্রথম থেকে যদি অ্যাডভান্স কিছু দেখাই প্রথম ক্লাসে, তাহলে হবে কি আপনারা এই বেসিক জিনিসগুলো আর কখনো দেখতে চাইবেন না। তো আমাদের আজকের ক্লাসে থাকবে একদম টোটালি বেসিক জিনিস। হয়তো পরবর্তীতে তুমি বাদ দিতেও পারো বা গুলো করবা না, কিন্তু এরকম কখনোই হয় না। এই যে বেসিক স্ট্র্যাটেজি আছে এইগুলো সবসময় তোমার লাগবে কোনো না কোনো কাজ। যেমন হচ্ছে কি, মনে করেন আমার একটা লোক বলছে কি 100 জন, এখন তো বুঝবে না যেহেতু লিডটা কি, 100 লিড কালেক্ট করতে হবে, আপনি যে টুলস ব্যবহার করেন না কেন 100% এর জায়গায় 90% হবে আর 10% আটকে যাবে। এখন এই 10% এর জন্য আপনার এই বেসিক সিস্টেম গুলো জানা দরকার। তো আমাদের কাজ হচ্ছে আজকে একদম গ্রুপ লেভেল থেকে শুরু করে বেসিক লেভেলের এ টু জেড সবকিছু শিখবো। কালকে হয়তো আমরা লিড জেনারেশনের অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। কিন্তু একটা কথা কি, বেসিক জিনিসটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় কি ওইগুলো চাই ওই বেসিকটা জানা আছে দরকার বেশি। তো আমরা তাহলে আজকের ক্লাস শুরু করে আমরা লিড জেনারেশন। আজকে আপনাদের কত নম্বর ক্লাস আছে ভাই? আপনারা ভাবতে পারেন, দেখেন এদের 6 নম্বর ক্লাসে লিড জেনারেশন হয়েছিল, আসলে কিন্তু তা কিন্তু না, 16 ক্লাস। ওদের 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 হচ্ছে কি ফাইবার ওয়ার্কারের আগে শুরু হয়েছিল লিড জেনারেশনের ক্লাস। দেখেন লিড জেনারেশনটা কি জিনিস, এই যে আমরা এতবার বলি যে লিড জেনারেশন না, তো ওকে, লিড জেনারেশনের আগে আমি আর একটু স্টেপে ঘুরে আসি। আচ্ছা মনে করেন আমরা টিভিতে বিভিন্ন প্রকারের প্রোডাক্টের বিজ্ঞাপন দিই, বা আমরা কোনো একটা মাধ্যম জিনিসের প্রচার করার জন্য আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দিই। যেমন মনে করেন এই যে বাংলাদেশে কত কোম্পানি আছে, লাক্স সাবান কোম্পানির বিজ্ঞাপন আপনারা টেলিভিশনে দেখেন, তারপরে কিসের বিজ্ঞাপন দেখেন, আর কিসের বিজ্ঞাপন আছে, লাক্সের বিজ্ঞাপন দেখি, সাবানের বিজ্ঞাপন দেখি, শ্যাম্পুর বিজ্ঞাপন দেখি, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা টেলিভিশনে সবসময় দেখতে পাই। এখন দেখা যায় কি একটা বিজ্ঞাপনের পিছনে আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয়। অনেক টাকা খরচ হয় মানে কত টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে টেলিভিশনে দেখা যাচ্ছে 1 লাখ 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য 1 বছর ধরে চালালে তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় বা কোটি কোটি টাকা খরচ হয়। তারপরে মনে করেন যে ইসের, আজকে যদি আমি ইসের বিজ্ঞাপন দিই, যে কোকো কোলা বা 7 আপ, এগুলো বিজ্ঞাপনের পিছনে আমাদের অনেক খরচ হয়। যেমন হচ্ছে কি আমাদের ধরে নেওয়া হয় যে, মনে করেন যে একটা কোকো কোলায় কত খরচ হয় জানেন আপনারা? মনে করেন যে আমাদের একটা সার্ভেতে আমরা দেখতেছিলাম, ইউনিভার্সিটিতে আসছিল যে কোকো কোলা বা 7 আপ যে কোম্পানি গুলো আছে তারা আমাদের এখানে আসছে। তো আসার পরে তারা আমাদের একটা কস্টিং এর একটা হিসাব দেখাইছিল যে একটা কোকো কোলার হাফ হাফ লিটারের বোতলে কয় টাকা খরচ। তো তারা যখন দেখাইছিল হাফ লিটারের বোতলে কোকো কোলা দেখাইছিল, তো দেখা যাচ্ছিল যে তার ম্যাটেরিয়াল যে টাকা আছে, ম্যাটেরিয়াল হচ্ছে হাফ লিটারের বোতলে কোকো কোলা তখন দাম ছিল 30 টাকা হাফ লিটার। 30 টাকায় তাদের কোকো কোলা মানে অরিজিনাল শুধুমাত্র কোকো কোলা ছিল 6 থেকে 7 টাকা দামে। হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে আমার 30 টাকা থেকে 6 থেকে 7 টাকা ছিল আমার কোকো কোলার দাম, মানে অরিজিনাল প্রোডাক্টের দাম ছিল 6 থেকে 7 টাকা।
আর ওই যে বোতলটা দিছিল ওই বোতলটার দাম ওর প্লাস্টিক দিয়ে বোতল প্লাস আপনার ওই যে কোকের যে পানীয়টা থাকে লিকুইডটা দিয়ে ওর খরচ পড়ছিল 9 থেকে 10 টাকা। তা ধরে নিলাম আমি 10 টাকা বলবো, ক্লায়েন্ট বিক্রি করতেছে কত 30 টাকায়, মালিক ওইখান থেকে লাভ করে কয় টাকা, বেশি হলে বলতেছিল 2 থেকে 3 টাকা লাভ হয় এক বোতলে। তা আমি ধরে নিলাম সে 5 টাকা লাভ করে। তাহলে দেখেন এই যে 10 টাকা সে ম্যাটেরিয়াল আছে অনলি 7 টাকা, সেখানে দিয়ে বোতল দিয়ে লাগলো আমার 10 টাকা, মালিক লাভ করলো কয় টাকা 5 টাকা, হয়ে গেল 15 টাকা। আর 15 টাকা কোথায় যাচ্ছে? আর 15 টাকা থেকে দেখাছিল 5 টাকা লাভ হয় তার ইসে বোতল প্রতি যায় তার কর্মচারীকে বেতন দিতে বা মেশিনে বেতন দিতে। আর 10 টাকা যায় শুধুমাত্র বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজের পিছনে। তার মানে কি একটা হিউজ পরিমাণ টাকা বিজ্ঞাপনের পিছনে খরচ হয়ে যায়। তো এবং ওরা হিসাব করছিল যে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রায় 40% থেকে 50% টাকা বিজ্ঞাপনের পিছনে খরচ করে। এখন এখন হচ্ছে কি আমি সাবানের বিজ্ঞাপন টেলিভিশন দিলাম, টেলিভিশন দিলে বাংলাদেশের সব মানুষ দেখে বা ম্যাক্সিমাম সবারই সাবানের দরকার হয়। এখন ওইটা কিন্তু লাভ আছে, কিন্তু কতগুলো প্রোডাক্ট আছে মনে করেন যাদের বিজ্ঞাপন যদি আমি টেলিভিশনে দিই তাহলে কিন্তু সবাই দেখবে না। মনে করেন যদি আমি লিফটের বিজ্ঞাপন, আপনারা কি কখনো কেউ টেলিভিশনে লিফটের বিজ্ঞাপন দিতে দেখছেন ভাই? আচ্ছা, লিফটের বিজ্ঞাপন দিতে কখনোই দেখেন নাই। কখনো কি সিমেন্টের বিজ্ঞাপন দিতে দেখছেন? জি স্যার, অনেক বিজ্ঞাপন দিতে দেখছেন, কিন্তু আছে কি যেমন এখন বলেন তো ভাই সিমেন্টের বিজ্ঞাপনটা বেশি দেয় না লিফটের বিজ্ঞাপন? সিমেন্টেড। সিমেন্টের বিজ্ঞাপন বেশি দেয় না সাবানের বিজ্ঞাপন বেশি দেয়? সাবান স্যার। সাবানের বিজ্ঞাপন বেশি দেয়। এবার আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন যে আগের দিনে মানে আগে হচ্ছে মানে একদম 10 বছর আগে 10 বছর আগে সিমেন্টের বিজ্ঞাপন বেশি দিত না এখন বেশি দেয় বলেন তো? এখন বেশি দেয়। আসলে কি এখন বেশি দেয়? আমার মনে হয় স্যার আগে বেশি দিত স্যার। কম দেয় সিমেন্টের বিজ্ঞাপন আমরা টেলিভিশনে দেখি, আমার খেয়াল নেই। আমি স্যার প্রিমিয়ার, অ্যাঙ্কার, কি কি স্যার, হ্যাঁ রিংস। তার মানে এখন না আমি অত বিজ্ঞাপন দেখিনি। আগে এক সময় যেমন টেলিভিশন গুলো দেখা যেত যে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্টের সুনাম কত রকম বিজ্ঞাপন দিতাম, বা কি জানি অনেকটা কম দিই। তার মানে দেখেন এই যে সিমেন্টের বিজ্ঞাপন গুলো আমরা কেন কম দেখি, বা লিফটের বিজ্ঞাপন আমরা কেন টিভিতে দেখি না, বা কিসের বিজ্ঞাপন মনে করেন একটা এক্সরে মেশিনের বিজ্ঞাপন আমরা কেন টিভিতে দেখি না? আচ্ছা কেউ কি বলতে পারেন যে এক্সরে মেশিনের বিজ্ঞাপন আমরা কেন টিভিতে দেয় না অথচ সাবানের বিজ্ঞাপন দেয়, শ্যাম্পুর বিজ্ঞাপন দেয় কেন? কারণ স্যার এটা হলো নির্দিষ্ট ভোক্তা চিহ্নিত করে এটা বিক্রি করা হয়। যেমন এক্সরে মেশিন সবাই কিনবে না, এক্সরে মেশিন যারা হসপিটাল করছে বা হসপিটালের সরঞ্জাম যারা কিনে তাদের কাছে এটা বিক্রি করা যাবে, কাস্টমার বা কনজিউমারের কাছে এটা সবসময় বিক্রি করা যাবে না, যার কারণে এটা বিজ্ঞাপন সচরাচর দেয় না। এখন মনে করেন কি, হ্যাঁ মনে করেন যে আমার একটা সিমেন্ট কোম্পানি আছে, সিমেন্টের বিজ্ঞাপনটাও আগে বেশি দিত এখন কমে যাচ্ছে, এবং কমে যাওয়ার কারণটাও আমি বলতেছি। মনে করেন একটা লিফট কোম্পানি বা একটা এক্সরে কোম্পানি নয়, এখন এক্সরে মেশিন কেনে কারা ভাই একটা কোম্পানিতে বলেন তো? কেনে কারা একটা এক্সরে মেশিন? মেডিকেলে যারা করে ডায়াগনস্টিকের যারা বিজনেস করে তারা এই এক্সরে মেশিনের করে। আপনার কি একটা হসপিটালে তো অনেক স্টাফ থাকে না, জি জি জি, নার্স ডক্টর থাকে। আমি
কোডিং এটা। তো আমি উপরে লিখছিলাম যে ডেভেলপার কোম্পানি ইন বাংলাদেশ। আমি যদি ইউএস এর কানেক্ট করতে চাই এখানে লিখে দেবো ডেভেলপার কোম্পানি ইউএসএ। যদি ইউকে চাই ডেভেলপার কোম্পানি ইউকে যদি আমি চাই যে ইউএসএ নিউ ইয়র্ক সিটিটা, তখন আমি লিখবো যে ডেভেলপার কোম্পানি ইন নিউ ইয়র্ক। এইখানে দেখেন বাংলাদেশের মোটামুটি যারা ভালো রিয়েল এস্টেট কোম্পানি তাদের দেখেন নামগুলো এখানে চলে আসছে বা এই যে শো করতেছে। এইখান থেকে কিন্তু যারা বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানির কাজ করে, যে রাবার নাবানা রিয়েল এস্টেট, বিভিন্ন প্রকারের রিয়েল এস্টেটের আমরা নাম কিন্তু পেয়ে যাবো যে বাংলাদেশে কারা কারা রিয়েল এস্টেটের কাজ করে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, আমাকে ক্লায়েন্ট বলছে যে আমি সিমেন্ট বিক্রি করবো, তাহলে তার জন্য আমি আগে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর নামটা এইভাবে খুঁজে বের করবো। মনে করেন নাবানা একটা রিয়েল এস্টেট কোম্পানি, আমি যদি এখান থেকে ক্লিক করি দেখবেন এখানে নাবানার ওয়েবসাইটে ঢুকবে না। এই যে দেখেন আমার এই যে বিডি হাউজিং এর ভিতরেই চলে আসছে, জাস্ট নাবানা কোম্পানি যে বিল্ডিং টিল্ডিং করছে সেইগুলো একটা বায়োডাটা দেখা যাচ্ছে, কিন্তু আমার তো লাগবে ওয়েবসাইটে ঢোকা। তাহলে আমি জাস্ট এইখান থেকে নাভানা রিয়েল এস্টেট কোম্পানিটা জাস্ট লিখে দিই। এই যে দেখেন এদের রিয়েল এস্টেট কোম্পানির ভিতরে আমি চলে এসেছি, বা মনে করেন যে আমি এখান থেকে আরো আমার এই যে লিস্টে নাম ছিল বিভিন্ন নাম, মনে করেন একটা কোম্পানি নাম চলে এসেছে পিটিআই। আমি ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবো ওইটা একটু নয় পরে দেখি। তো আগে কাজ হচ্ছে একটা এক্সেল ফাইল গুগল শিট দিয়ে। নাজিমউদ্দিন, আপনাকে ক্লাস কিন্তু আজকে না, আজকে ছিল সকালে 9:30 থেকে ক্লাস। স্যার 4টার সময় বললেন না যে একজন জিজ্ঞেস করলো? না 4টে বলছিলাম কি, ভাইবা দিতে চাইছিল যারা, কিন্তু আমি পরে আবার বলছি যে ভাই ক্লাসে ডিস্টার্ব করেন না, আপনারা যাদের কারণ নেই তারা কালকে ভাইবা দিয়ে দিন। তাহলে স্যার আজকে ক্লাস হইবে না? না, কিন্তু ভাই ভাই কি কি জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে দেয়, কিন্তু আর যারা আইছিল একটারও ভাইবা ভালো হয় নাই, ওই রকম মার্ক হলে পাস হবে না। তো যে প্রশ্ন দিয়েছিলেন ওই ভিতরেই তো থাকি নাকি? ওর ভিতরে তো আমি ওই রকম কমন অ্যান্সার চাইনি, ও তো গুগলে লিখে দিলে অ্যান্সার পাওয়া যায়। কমন আনকমন অ্যান্সার, তাই তো? হ্যাঁ, একটা প্রশ্নের পরে না হলে 2-3টে ভিডিও দেখবেন। তা তো স্যার আমি প্রশ্ন সব বানাইছি সেটা। এখন ক্লাস কি আর শনিবারে আসবো? হয়। কয়টার সময়? কালকে? 9:30। তো সকালবেলা তো হইবে না স্যার। এখন আবার আমাদের ক্লাসটা আপাতত সকালে খুলে দিচ্ছে, আসে খালি ভাইবা দিয়ে দেয়। ওদের তো ব্যস্ত শিফট। ঠিক আছে। দেখেন আমার এইখানে একটা দিয়ে চাইছে, তাহলে আমার কাছে শীটটা কিভাবে যাবে এটা একটু দেখেন। ফিরোজ ভাই, আপনার তো একই কথা। ফিরোজ ভাই, আপনাদের আজকে ভাইবা নিছিলাম সকালে, আপনাদের কারেন্ট ছিল না যাদের, তারা হয়তো বিকালে আসতে বলছিলাম, দরকার নাই বিকালে আসা, আপনারা কালকে আসবেন ভাইবা দিতে, কালকে 9:30টার পরে। স্যার আজকে তাহলে আমাদের কিছু নাই বিকেলে? না না, আপনাদের ক্লাস এখন থেকে সকালে হবে। আচ্ছা ঠিক আছে।
নট অনলি সিও, এখানে আমি সিও ওটা কাটিয়ে দিলাম কারণ ম্যানেজার হইতে পারে। আচ্ছা দেখেন, আমাকে একটা কাজ দিচ্ছে ভাই, কি কাজ দিচ্ছে ভালো করে বলছেন। আমার একটা আকিব গ্রুপ একটা কাজ দিচ্ছে যে তাদের জন্য সিমেন্ট খুঁজে, সিমেন্ট কোম্পানি তাদের লিডের দরকার, সেই লিড গুলোকে খুঁজে দেওয়ার জন্য। তো এখন সিমেন্ট কোম্পানি লিড আকিব গ্রুপ শুধু বলছে কি আমি সিমেন্ট বিক্রি করবো বা আমি লিড বিক্রি করবো, তার জন্য তুমি কোম্পানির কোন কোম্পানির কাছে বিক্রি করবো সেই কোম্পানির নাম দিবা, আমাদের কোম্পানির ইমেইল অ্যাড্রেস দিবা, তারপর পজিশন মানে কার ইমেইল অ্যাড্রেস বা কার ইনফরমেশন দিতে, সিও হলে সিও, ম্যানেজার হলে ম্যানেজার, তার ইমেইল আইডি দিবা, লিঙ্কডইন আইডি দিবা, ফেসবুক আইডি দিবা, মোবাইল আইডি দিবা। ভাই আমার কাজটা বুঝতে পারছেন? আকিব গ্রুপ কি দিছে আমারে? জি ভাই। জি স্যার। সবাই আপনারা বুঝতে পারছেন না? জি ভাই। তো আমি এখন এই যে এখান থেকে বিটিআই তে আইছিলাম, বিটিআই তে কিভাবে আইছি সেটা তো পাইছেন, গুগলে আমি শুধু লিখছি, লেখার পরে চলে আসছি। তো আমি এখান থেকে বিটিআই তে আসছি। হ্যাঁ রানী, রানী তোমাদের ভাইবা কালকে সকাল 9টায়, এখন কিন্তু কোনো ক্লাস নেই, তোমাদের ব্যাচ এখন থেকে সকালে হবে 9:30টায়। না, গ্রুপে দেখলাম 4টা মেসেজ দিল। গ্রুপে কে বলতে 4টে? আমি বলছিলাম ভাইবা দেওয়ার কথা, কিন্তু পরে বলছি না বিকালে দেবো। এটা রানী একটা মেসেজ দিয়ে দাও তো, আপনার কালকে ভাইবা নিব, আর লিখে দাও যে আজকে ভাইবা কারো ভালো হয়নি, সবাই যেন একটু প্রিপারেশন নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। আর মেইন কথা ওই প্রশ্নগুলো থেকেই আপনি যে প্রশ্নগুলো দিচ্ছেন ওইগুলো থেকেই প্রিপারেশন নিব। প্রশ্নের এগেনস্টে 2-3টা করে ভিডিও দেখবেন, সবাই কমান, যা যা আমি শিখাইছি অ্যান্সার দিচ্ছিল তাই। আমি কি বলছি, যা আমি শিখাইনি তাই বের করতে, ওই কমান অ্যান্সার দেবে। তোমরা যে অ্যান্সারটা ওটা তো গুগলে ঘাটলেই পাওয়া যায়। সেটা ঠিক আছে, ওখানে তো লিখে দিছে যা যা আমরা জানি না। হ্যাঁ সেটা তো আমি তো কিছু লিখে রাখছি, আমি অ্যান্সার গুলো নোটপ্যাড করে রাখছি যেগুলো আনকমন আর কি, যেগুলো মানে আপনারা জানেন না কি। আমি আজকে লিখতে দিয়েছিলাম, বলছিলাম আগে কোশ্চেন কটা, তারপরে বাকি জানা। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে। আচ্ছা ভাই দেখেন, আমি এই ওয়েবসাইটে চলে আসলাম, দেখছেন? এখন আমি একটা ওয়েবসাইটের নাম পাইছি বিটিআই, তাহলে আমি নামটা আমি এখানে লিখবো সুন্দর করে, আমাদের গুগল শিটটা আছে। এই যে বিটিআইটা লিখলাম, এখন কোম্পানির ইমেইল অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? যদি কোম্পানির অ্যাড্রেসও চাই তাহলে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, যদি শুধু না চাই এদের কন্ট্যাক্টে দেবো। এই যে এইখানে দেখো তো তোমার ইমেল অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি ইমেল অ্যাড্রেস চাই বা ফোন নাম্বার চাই আমরা সেটা দিয়ে দিব, কিন্তু আমার এইখানে তো আপাতত তাই নাই। দেখেন এখান থেকে যে ইমেলটা পাইছে এটা কিন্তু বিজনেস ইমেল,
কোম্পানির ইমেইলটা আমি কপি করলাম। এখন দেখেন, ও সরি, একটা পয়েন্ট এখানে কম করা হয়ে গেছে। এখন কিভাবে করবো, এখানে কি একটা সেল অ্যাড করা যায়? পজিশনটা কই চলে গেল? ট্যাপ ইনসার্ট দেন। এখান থেকে হ্যাঁ দেন। স্যার বিটিআই কোম্পানির ওয়েবসাইটটা কিভাবে পেলাম? এখন আমি কি দিছি, এমপ্লয়ের নেম দিছি, পজিশন দিছি। এখন আমি এই কোম্পানিতে দেখবো যে আমার এমপ্লয়ার কারা আছে বা এমপ্লয়ের নেম কি। তা দেখেন, এটা খুঁজতে গেলে এখানে এমপ্লয়ের নামে যদি কোনো বাটন থাকে তাহলে ভালো হয়, বা মেম্বার বা কাস্টমার সার্ভিস আছে, এগুলো না। অ্যাবাউটে গেলে তো পাওয়া যাবে মনে হয়। অ্যাবাউট আছে না? ও অ্যাবাউট বা হোম, অ্যাবাউটে যান। অ্যাবাউট বা হোমে গেলে পাবেন মনে হয়। হোমে বিভিন্ন অপশন থাকে, ওই যে বডি অফ দা ডিরেক্টর, বডি অফ দা এমপ্লয়ি, এরকম থাকে। আচ্ছা, মনে করেন আমি এখানে পালাম না, ঠিক আছে, তাইলে আমি কি করবো? তাইলে আমি এবার চলে যাবো লিঙ্কডিনে। আপনাদের কি আছে, আমি একটু পরেই কথা বলছি। সবার কি লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে? কার কার নাই একটু কমেন্ট বক্সে লেখেন তো, কমেন্ট বক্সে লেখেন যে কার কার লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই। আবার লিঙ্কডিন আমার একটু দেখানো লাগবে। আপনারা এরকম বিভিন্ন গ্রুপ পাবেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এসইও গ্রুপ, এইগুলোতে কি অ্যাড হয়ে থাকবে। আচ্ছা, এখন এই যে লিঙ্কডিন গ্রুপে আমি এখানে যে লিখবো, কোম্পানিটার নাম ছিল বিটিআই। এর ফুল মিনিং বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়া লিমিটেড। এই যে দেখেন, চলে আসছে না ভাই? এইটা ছিল না? জি ভাই। জি স্যার। জি স্যার। Delete করলাম। এই যে বিটিআই চলে আসছে, দেখেন 1994 সালে প্রতিষ্ঠিত। এখন যদি আপনি মিলিয়ে দেখতে চান তাহলে এই যে 1984 সাল, দেখছেন এই যে সেটা মিল আছে। তার মানে আমার কোম্পানিটা আর এটা একই কোম্পানি।
আর সবারই লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট থাকে। এখন আমি কোথাও যাবো, পিপুলসে যাবো, দেখেন এখানে পিপুলস একটা অপশন আছে, তাই অ্যাবাউট থেকে একটু ঘুরিয়ে আসি পিপুলসে যাওয়ার আগে। দেখেন এই কোম্পানিটা যদি বলে যে কোম্পানির টাইপ সাইজ কেমন, কোম্পানির সাইজ কিন্তু এত অনেক 501 থেকে 1000 জনের মধ্যে বলে 1983 সালে এস্টাবলিশ হয়েছে। তো আমি যাবো পিপুলসে। ভাই এখন একটা কথা আমাকে বলতেই হবে, আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন খেয়াল করবেন, আপনাদের এইখানে কিন্তু অনেকের দেখবেন যে এরকম নাম আসতেছে না, লেখা আসতেছে যে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার। এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি, আপনারা বেশি করে এই যে কানেক্ট করবেন, লোকের জন্য কানেক্ট করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এইভাবে নতুন অ্যাকাউন্টে কিন্তু এই জিনিসটা আসে। আপনারা বেশি করে কানেক্ট করবেন। আচ্ছা কানেক্ট কিভাবে করবেন আমি দেখাই দিব, সমস্যা নেই। এই যে দেখেন একজন আমি কানেক্ট করলাম, ঠিক আছে, এরকম বেশি করে করে কানেক্ট করতে হয়, তাইলে হচ্ছে কি জিনিসটা হচ্ছে কাজে দেয়। এবং আমাদের লিঙ্কডইনের এটাও কিন্তু একটা জিনিস যে হচ্ছে মানে একটা ভেরি উপকারী একটা জিনিস। যত বেশি কানেক্ট করতেছে এমডি এর সাথে, মনে করো কানেক্টেড থাকতেছে, কখনো কখনো এদের এখানে লোক ফাঁকা হলে আপনারা পাবেন। আচ্ছা মনে করেন এখানে দেখেন ম্যানেজিং ডিরেক্টর একজন আছে, একজন আছে, তার মানে এরা কিন্তু আমার কিনতে পারে। আবার এই যে ম্যানেজার আছে, বিজনেস ডেভেলপার আছে, বড় কোম্পানি গুলো তো থাকে, এক্সিকিউটিভ ব্র্যান্ড মার্কেটিং, এরা আবার এদের কিন্তু কেনার ক্ষমতা নেই। এদের এক্সিকিউটিভ এদের কিন্তু কেনার ক্ষমতা নেই। এই যে একটা মেয়ে আছে, মনে করেন একটা সুন্দরী মেয়ে দেখে তো আপনার লিড কালেক্ট করলে, কিন্তু তার কোনো কাজও দিবে না। কারণ কি? তার দেখতে ডেপুটি ম্যানেজার, দেখছেন এরা এতগুলো পোস্ট। তো মোটামুটি আমি যেহেতু এমডি পাইছি, এমডি দেখো এই যে এফ আর খান আছে, একটা ফজলুর রহমান আছে, মনে করেন আমি এই যে একজনের নাম কালেক্ট করলাম। আরে পজিশনটা কি আছে? এমডি স্যার, এমডি স্যার, এমডি। ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর। ফিরোজ ভাইয়ের ইয়েটা কোথায়, কন্ট্যাক্ট নাম্বারটা কই পাবো? জাস্ট এখানে কন্ট্যাক্টে ক্লিক করি, না বা সম্ভাবনা বেশি, কিন্তু তারপরে একটু ক্লিক করে দেখি। দেখেন তার লিঙ্কডইন প্রোফাইল রয়েছে, তাহলে আমার কষ্ট করে লিঙ্কডইন প্রোফাইলটা খোঁজা লাগতেছে না। টুইটার যদি চাই তো টুইটারটা আমি এখান থেকে কালেক্ট করে দিতাম, তো তাই তো আমার লিঙ্কডইন আছে, তো আমি এখান থেকে লিঙ্কডইনটা কপি করি। দেখেন আপনি যদি প্রোফাইলে ঢুকতে চান তার এখান থেকে ঢুকে দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে লিঙ্কডইনটা কালেক্ট করি। দেখেন আমি কিন্তু এনার ইমেইল অ্যাড্রেস এখনো পাই নাই, খেয়াল করছেন? জি স্যার। ইমেইল অ্যাড্রেসটা পাই নাই, এখানে থাকতে লাগে। ওদের তো এই যে অনেক বড় কোম্পানি, এই যে টিভিতে তো দেখি এদের প্রোগ্রাম আসে না। এই যে ফয়জুর রহমানের এইটা আছে তার প্রোফাইল, সেটা আমরা দেখছিলাম। আর কন্ট্যাক্ট করতে গেলে এই যে মেসেজের অপশনে কি কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে? ভাই আপনারা কালকে আসবেন 9:30টায়। আর আজকে ভাইবা ভালো হয় নাই, ঠিক আছে? আপনি খেয়াল করেন, এরপর কিন্তু আপনাকে ভাইবা দেন, একজনের ভাইবা হয়নি। এই ভাই কি সে ফিরোজ খান নাকি?
এই লোক আর ওই লোক কি একই? জি স্যার। তাই তো মনে হইতেছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ ভাই বলেন, আপু বলেন। হ্যালো স্যার, কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। স্যার আমাদের ব্যাচ নাকি শেষ, স্যার আর নাকি ক্লাস করাইবেন না। কে বলতে তোমাকে শেষ? প্রত্যেকদিন 9টায়, 9:30। টাইম রয়েছে। কই স্যার নি কই 9টায় ক্লাস প্রত্যেকদিন। প্রতিদিন 9:30। আপাতত প্রতিদিন 9:30, তারপর থেকে হচ্ছে আমরা সপ্তাহে 3 দিন ভিডিও দেবো। স্যার দিলে আমাদের ভাইবা হবে কবে স্যার? ভাইবা আজকে সকালে ছিল, যারা দিছে সব জঘন্য হয়েছে, সবার ভাইবা ক্যান্সেল করছি, কালকে আবার নিব। কেন জঘন্য হয়েছে ওইটা ওদের কাছে একটু জিজ্ঞাসা করে দিই। স্যার আমাদের তো জিজ্ঞেস করছিল, বলছিল 4টায় নিবে, পরে যে বললো যে টাইমই ছিল 9:30। এখন দুই একজন বলছে কি তাদের কারেন্ট নাই, এই জন্য বলছিলাম যে তাকে মাথা রিপোর্ট তো আজকে কারেন্ট নাই, তাকে 2টা পর্যন্ত কারেন্ট কালকে আমি আর নাইম ভাই কি সকালে দিব? অবশ্যই সকালে দিয়ে। কিন্তু ভাই ভালো করে প্রিপারেশন নিয়ে আসেন, আজকে তারা যেটা করতে ওইটা কি করি না। স্যার যে কোশ্চেনগুলো দিবেন 6টা কোশ্চেন ওইগুলাই না? ওই সবাই ওই কোশ্চেনের অ্যানসার দিছে, আমি কিন্তু ওই কোশ্চেনের অ্যানসার চাইনি কখনো। সবাই ওই কোশ্চেনের অ্যানসার দিছে, ওই এই জন্য কারোটাই ভালো হয় নাই। আমি বলছি ওই কোশ্চেনের অ্যানসার আমি চাই না। আমি বলছি কি আমি ক্লাসে যা শিখাইনি সেই জিনিসটা বের করে দিবা। তার জন্য প্রতিটা কোশ্চেনের পরে এগেইনস্টে 2-3টা করে ভিডিও দেখতে পাবো, হয়তো নতুন কিছু পাবেন না। বুঝি না স্যার, ওই যে প্রশ্নগুলো দাদা এখন আপনি যা শিখাইছেন তার অন্য কিছু বলবো, সেইগুলো বলতে বলতে হ্যাঁ হ্যাঁ, আমি যা শিখাইছি তার বাইরে যদি কিছু থাকে, মানে কি মানে তোমার আপনি আমাদের শিখাইছেন লিড জেনারেশন, ইমেল কালেকশন, তারপরে হচ্ছে গিয়ে কিন্তু আমার প্রথম কোশ্চেনটা কি ছিল ভালো করে বলতেন। প্রথম কোশ্চেনটা কি? অনেক প্রশ্নগুলো কোথায় লেখা দাঁড়িয়ে দাও। মনে করেন ফাইবারের দিক কেন এসি হচ্ছে না, হ্যাঁ ফাইবারের দিক কেন প্রথম পর্যায়ে আসতেছে না। এখন আমরা এসি করে বিভিন্ন রুল গুলো শিখছি, এর বাইরে কি আছে এর বাইরে জি স্যার, এর বাইরে অনেক কিছু এইগুলো হচ্ছে আমি জিজ্ঞাসা করছি, আমরা যেগুলো জানি না সেগুলো জিজ্ঞাসা করছি। কোথায় গেল? এনার লিঙ্কড পাইছি, আর হচ্ছে আমার দরকার এখন ফেসবুক আইডি দরকার, আর মোবাইল নাম্বার দরকার, আর ইমেইল অ্যাড্রেস দরকার। ইমেইল অ্যাড্রেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমরা এখনো পাইনি। তো জাস্ট আমি আগে ফেসবুকটা একটু খুঁজে আসি, দেখি এর পাওয়া যায় কিনা। ইনি ফেসবুক সাধারণত আমরা ফেসবুক কিন্তু খুবই কমই পাবো, না বলে লিখে দেবো সে ফেসবুক ইউজ করে না। কারণ হচ্ছে কি যারা ভিআইপি লোক তাদের ফেসবুক ইউজ করার টাইম থাকে না। নট ইউজ লেগে দেওয়া আছে। এখন ওনার নাম হচ্ছে কি ছিল, এফআর রহমান না? আমি নামটা ঠিক করে দিয়েছি, দেখি পাই কিনা। কি রে খালি এই টেবিল ওপেন করা যায়। প্রবৃত্তি একটু সমস্যা হয়েছে আমার।
ভাই দেখেন ব্যাকগ্রাউন্ডে এতগুলো চলতেছে আমার, আমি কিন্তু বুঝলাম না সিস্টেম আপডেট কিছু নাই তারপরে চলতেছে। প্রতিবার বন্ধ করে করে দিয়ে আর পারিনি। ভাই দেখছেন এটা 36টা আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে, তো এইগুলো আমি কি করে বলতে পারবো কেন এত চলতেছে? বুঝলাম না। এই যে উইন্ডোজ প্রোগ্রেসিং, কেউ কি জানেন যে কিভাবে বন্ধ করবো? এই জন্য আমার ক্রোমিটা আছে 16 আচ্ছা এই যে দেখেন এবার খান চলে আসছে, একজন এবার খান আইছে, আর একজন আইছে এই যে এবার খান। স্যার ওইটাই তো নাম ফেসবুক প্রোফাইল স্যার, ওইটাই। এই যে আমার এই যে ঝামেলাটা আমার মানে ব্যাকগ্রাউন্ডে কিভাবে চলছে। এটা আমি আবার ব্যবহার করব। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে জি ভাই। স্যার। হ্যাঁ এই যে ফাইজুর রহমান খানের ফেসবুক আইডি পাইছি, ও এই যে দেখেন না ফেসবুক আইডি, এই যে ফয়জুর রহমান খান দেখছেন, আর এটা তার ফেসবুক পেজ। এইবার দেখো এর নাম ইয়েফার খান ছিল, এখন দেখো ইনার পুরো নাম পেয়ে গেছি। এনার নামটা কোথা থেকে পাইছি? এনার এই পেজ থেকে পাইছি। এখান থেকে এনার নামটা দেখেন, এখানে কিন্তু এনার নাম আছে, এই যে এনার ফ্যামিলি আছে, সবাই আছে। তো যাই হোক, তাহলে এনার ফেসবুক আইডি পাইছি না। এখন এইখান থেকে আমরা চলে যাব কোথায় যাব? ও এই যে স্যার কোম্পানির ওই নামে যদি ফেসবুক আইডি না খোলা থাকে তাইলে কিভাবে খুঁজবো? কি বললাম? বললাম যে কোম্পানির যে ওই নামে যদি ফেসবুক আইডি না খোলা থাকে তার, তাহলে কিভাবে খুঁজে বের করবো? জি স্যার, ধরেন সাপোজ স্যার কোম্পানি পেজ আছে কিন্তু যে স্যার কোনো ফেসবুক আইডি নাই,
কোন আমি নির্দিষ্ট কিন্তু ব্যক্তি? এটা কিন্তু কোনো কোম্পানিটা খুঁজতেছি না, পার্সোনাল লোকের পার্সোনাল যে ওই যে এফআর খান লিখে যে সার্চ দিলেন আইডিটা আসলো, এই নামে যদি ফেসবুক আইডি না খোলা থাকে তাহলে আমি তাহলে দিব তাহলে না, কি হবে? লিখে লিখে দেবো তার ফেসবুক নাই। ও, তাহলে লিখে দিও নট ইউজ। নট ইউজ করা না, কিন্তু User. অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক পাবেন না আপনি। হ্যাঁ দিতে হবে। কারণ হচ্ছে কি ফেসবুক ভিআইপি লোক করে না। স্যার বর্তমানে তো আবার তাহলে এই স্যার নামে অনেকে নাও পেজ থাকতে পাওয়া পারে। যায় স্যার। এই যে ইনি আছে আপনার ভিআইপি। স্যার হ্যাঁ, স্যার বর্তমানে তো স্যার আবার পেজ পাওয়া যায় স্যার, মানে মূলত আইডি ফাউন্ড করা খুবই আইডি মানে আপনার পরে সবার কোশ্চেন নিচ্ছে দেখেন। এখন এই তো একটা পেজ পাইছি, এই যে এখানে ফোন নাম্বার পাইছি। আইজুক ভাইয়ের ফোন নাম্বারটা আমি তো বসাই দিই। এই ঘরগুলো কিন্তু বড় করে নিয়েন, ঠিক আছে? এখন বাদ আছে ইমেল অ্যাড্রেসটা। ওয়াইদুল ভাই ফেসবুক দিয়ে আছে, ফোন নাম্বার দিয়ে আছে, ইমেল অ্যাড্রেসটা দেয়া নেই, তাইলে আমার কষ্টটা কমতো। এখান থেকে তুমি তার কাছ থেকে চেয়ে নিতে পারো, যদি সে দিয়ে দেয় তো ভালো, না দিলে না। চ্যাট বক্স থেকে আপনি তার কাছ থেকে চাইয়ে নিতে পারেন বা উঠে যায়। এই যে দেখো ফয়জুল ভাইয়ের ইমেল অ্যাড্রেস পাইছি। ইমেল আছে, ফেসবুক আছে, দুটো এক জায়গায় আছে। স্যার জুম আউট করেন স্যার, জুম ইন হয়ে আছে। জুম মানে কোথায় জুম হয়ে গেছে আমার? রিপন ভাই আপনার হইছে স্যারের না, আপনার হইছে। ও আমার হইছে। এখন ভাই একটু সামারিতে আসি। দেখেন আমি একটা কোম্পানির লিড এ টু জেড সব পেয়ে গেছি না, যা যা আমার কাছে চাইছে। এখন আমাকে কোম্পানিগুলো আমারে বলবে যে 100 জনের লিড কালেক্ট করে দাও, বা বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানি এরকম 80-90-তে আছে। এই 80-90 জন লোকের লিড জেনারেশন কিন্তু আমি এইভাবে খুঁজে দিতে পারি। এবং লিড জেনারেশন অবশ্যই একটা দামি কাজ, ভালো কাজ, মার্কেট প্লেসে কত ডিমান্ড আছে, এগুলো সব কিছু আমরা এ টু জেড কালকে ফাইবারের ক্লাসে, কালকের ক্লাসে আমরা দেখবো। কিন্তু এখন এই যে আমি প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা হচ্ছে কি আমার একদম রোয়া কোড মানে কি গ্রামার। এইভাবে আমরা সহজেই বিভিন্ন লোকের লিড কালেক্ট করতে পারি। কিন্তু আমি যদি এখন বলি আমি এইভাবে কালকে আর কালেক্ট করবো না, আমরা অনেক অ্যাডভান্স টুল শিখবো বা বিভিন্ন ভাবে শিখবো, ঠিক আছে? তার মানে এই না যে আপনারা ভুলে যাবেন। আজকের এইভাবে খোঁজাটা আপনার বিরক্তকর মনে হইতেও পারে, কিন্তু আমরা যেহেতু লিড জেনারেশনের এক্সপার্ট লেভেলে কাজ করব, এক্সপার্ট লেভেলে কাজ করতে গেলে আমরা এই বিষয়টা মানে এই যে যেভাবে খুঁজলাম এইভাবে তো অবশ্যই শিখবো।
কারণ এইভাবে দরকার আছে। অনেক সময় অনেক সফটওয়্যার বা অনেক টুলস আছে যেগুলো আমাকে মনে করেন আমি 100 জনের লিড করতেছি, সবারটা দিল না কোনো এক কারণে, তখন আমারে এইভাবে যেন ম্যানুয়ালি আমি খুঁজে বের করতে পারি, এবং এই ম্যানুয়ালি কাজ করায় কোনো ভুল হয় না। আপনি এখানে এনার এই খুলতেন, এবার রহমান লিখে মনে করেন ফেসবুকে পাইলেন না এনার সব ইনফরমেশন, পাতার অ্যাকাউন্ট নেই, আমি চলে যাবে টুইটারে না পারলে ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় আপনি সার্চ করতেন। এখন আমি আপনাদের আজকে পারলে আগে ওই বিভিন্ন প্রকার টুলস দেখাতে পারতাম, কিন্তু আগে যদি আমি টুলস দেখা দিতাম তাহলে হয়তো কি আপনারা কষ্ট করে আর এইভাবে আর বুঝতেন না, ভাবতেন তো এইভাবে তো অনেক ইজি, তাইলে আমি এই প্রসেসে করবো কেন। কিন্তু আমি লিড জেনারেশনের এক্সপার্ট লেভেলে কাজ করবো, আমরা এমন কোন মানে এমন কিছু থাকবে না যেন আমরা কোনো কিছু না জানি। তো এই প্রসেসটা আজকে বাসায় আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখন কাজ আছে, ঠিক আছে, এখন আদার্স কাজ আছে, কিন্তু এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন। আর যারা এখনো লিড জেনারেশন বোঝেন নাই তারা পারলে কাল আমাদের লিড জেনারেশনের যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা একটু দেখবেন। কিন্তু একটা কথা, ওইখানে কিছু অ্যাডভান্স টুলসে দেখানো ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমরা আজকে দেখবো হয়তো, বা আরো অনেক টুলস দেখানো নাই, কিন্তু সমস্যা নেই, আপনাদের কাজ হচ্ছে ওই ভিডিওটা আগে এ টু জেড সব দেখে আসা, লিড জেনারেশন দেখে আসা, তাইলে কালকেও আরেকটু আইডিয়া পাবেন। আর আমরা কালকে